আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেনজেনের একেবারে অন্যতম দেশ ইতালির ট্যুরিস্ট ভিসা নিয়ে। অর্থাৎ ইতালির ট্যুরিস্ট ভিসা নেদারল্যান্ড হয়ে মাত্র 15 দিনে আপনি চাইলে যেতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখবেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে সরাসরি যারা ইতালিতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ থেকে ইতালির প্রতি মানুষের এতটা একটা চাহিদা থাকে যে যেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু শ্রম বাজার ইতালি অবস্থিত এবং ইতালি বিশ্বের সবচাইতে প্রাচীন একটা শহর এবং কি সৌন্দর্য দিক থেকে যথেষ্ট পরিমাণভাবে মুগ্ধ করে, যথেষ্ট যথাসঙ্গত কারণে কিন্তু সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ইতালিতে ভিজিট করতে যেতে চায়। কিন্তু আমরা জানি যে লাস্ট এক বছরে বাংলাদেশ থেকে ইতালির ভিজিটর ভিসাগুলো কিন্তু ফার্স্ট এন্ট্রি হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা রেশিও খুবই কম, যেটা আসলে অসন্তুষ্টজনক। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু বিকল্প হইতে চিন্তা করি যে আপনি ইতালির ট্যুরিস্ট ভিসা নেদারল্যান্ডস হয়ে আপনি যেতে পারেন। বিকজ আমরা জানি যে সেনজেনের একটা ভিসা দিয়ে আপনি 27টা কান্ট্রি ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আমি অলরেডি অনেকেরই কাজ করেছি যারা এখান থেকে ভিসা পেয়ে ইতালি ঘুরে এসেছে। অনেকে এসে আমার কাছে বলেছিল, ভাই আমি ইতালিতে ভিজিটর ভিসা যেতে চাই। তখন কিন্তু আমি তাকে ইতালিতেই যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, বাট সেটা ফার্স্ট এন্ট্রি ইতালি না হয়ে সেটাকে আমরা করেছি নেদারল্যান্ডস। বিকজ ইতালির ভিসা রেশিও খুবই খারাপ। পাসপোর্ট জমা দিলে কতদিন পরে আপনাকে সেটা ব্যাক দিবে সেটার কোনো গ্যারান্টি নেই। সেই দিক থেকে বিবেচনা করলে আপনার নেদারল্যান্ডস কিন্তু অন্যতম একটি দেশ সেনজেনের। নেদারল্যান্ডসে আপনি ফাইল জমা করলে আমরা জানি যে বরাক টাওয়ারের 7 নাম্বার ফ্লোরে কিন্তু আসলে সুইডেন এম্বাসির মধ্য দিয়ে নেদারল্যান্ডসের এখন বর্তমান ফাইলগুলো সাবমিট করে দেন। কিন্তু বর্তমান এই যে সামার সিজনে প্রচুর পরিমাণ একেবারে সাবমিট করলেই যেরকমটি ভিসা হচ্ছে এরকমটি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু ভিসা পাচ্ছে। তো যারা বর্তমান সময়টিতে ইতালিতে যেতে চান তাদেরকে আমি বলবো যে নেদারল্যান্ডস হয়ে আপনি যদি যেতে চান তাহলে সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনাকে হয়ে যাবে। বিকজ আপনার যখনই ফাইলটা আপনি প্রসেস করবেন নেদারল্যান্ডস এম্বাসির মধ্য দিয়ে বা সাবমিট করবেন, তখন কিন্তু আপনার সর্বোচ্চ 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু ওরা চাইলে আপনাকে ফাইলটা ব্যাক দেবে। আপনার ভিসা হয়ে যাওয়ার পর আপনি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস যাবেন, নেদারল্যান্ডস থেকে ডোমেস্টিক ফ্লাইটে ইতালি যাবেন। ওভারঅল 15 দিনের ভিতরে আপনার ইতালিতে যাওয়া সম্ভব যদি নেদারল্যান্ডসের ভিসাটা আপনার ডকুমেন্টসগুলো ভালো থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমান সময়টাতে আমি বলবো যে দেরি না করে ইতালিতে যাওয়ার গন্তব্য স্থানটাকে কেন্দ্র করে নেদারল্যান্ডসে ফাইল সাবমিট করে দেন আপনি ইতালিতে যান। আরেকটা ব্যাপার হচ্ছে নেদারল্যান্ডসে ভিসার জন্য যে ধরনের পেপারসগুলো লাগে, যারা 2-4টা দেশ ভিজিট করা আছেন এবং এই চ্যানেলটিতে আমি অনেকবার বলেছি যে ভিজিট ভিসার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এই জিনিসগুলো কেবল যদি আপনাদের ফিল আপ থাকে বা ফুলফিল থাকে দেন কিন্তু আপনারা চাইলে কিন্তু নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইতালিতে যাবেন সেই উদ্দেশ্য করে। বন্ধুরা, যারা বর্তমান সময়টা ইতালিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ইনফরমেশন জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার চ্যানেল যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা জানেন যে আমি আসলে নেদারল্যান্ডস সহ বিশ্বের অনেক দেশের ট্যুরিস্ট ভিসা ফাইলগুলো প্রসেস করে থাকি। রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া রইল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।